ওই জায়গাটা কিন্তু আসে না এতদিন পরে, তবে কেন? দেখেন, এতদিন পরিবেশ সম্পর্কে আপনারা ভালোই জানেন, এটা জুলুমের রাষ্ট্র ছিল, এটা জালেমের রাষ্ট্র ছিল। এখানে কোনো মানুষ ন্যায় বিচার পায়নি। যদি ন্যায় বিচার আমি নাই পাই তাহলে আমি সেখানে কেন যাব? এখন মনে করতেছি যেহেতু অন্তর্বর্তী সরকার এবং এই সরকারের ছাত্র জনতার সরকার, আর এই সরকার সব জায়গায় সংস্কার করেছে, বিচার বিভাগের সংস্কার করার তিনি গ্রহণ করেছেন, ব্যক্ত করেছেন, সেহেতু আমরা মনে করি যে আমরা যদি এখন মামলা করি, আমরা এখন বিচারের কাছে, বিচারকের কাছে যাই, তার নিশ্চয়ই ন্যায় বিচার আমরা পাবো। যেরকম চিটাগাংয়ে পেয়েছে এবং ঢাকাতে পেয়েছে, দুটো রেফারেন্স তো আছে। কাজে এখন এটা আমাদের পূর্ব ধারণা সৃষ্টি হয়েছে যে অবশ্যই ইনশাআল্লাহ যেহেতু দুটো পেয়েছি একই কারণে যদি সেখানে পেতে পারে তা আমরা পেতে পারবো না। এই জন্য জনগণ হয়তো বা উৎসাহিত এবং তারা ভেবেই ফেলেছে যে অবশ্যই ইনশাআল্লাহ আমরা মেয়র হব। বিগত চাচা ভাতিজার পালাবদলের পরে বরিশাল সিটি কর্পোরেশনে কয়েক হাজার কোটি টাকা দেনা আছে। যদি পেয়েও যান, সেই দেনাটাকে উঠিয়ে আগামী 30টি ওয়ার্ডের বরিশাল কীভাবে গড়ে যাবে? যদি এখানে চুরি কোনো দেনা থাকে সেটাও তারা আমরা দেবো, কিন্তু ন্যায্য কোনো দেনা থাকে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ, যদি অন্তর্বর্তী সরকার দেশে বিপ্লব হওয়ার পরেও বিদেশি বহু দেনা সে যদি পরিশোধ করতে পারে তাহলে আমি পারবো না। আমি বিশ্বাস করি দেনা শুধু পরিশোধই নয়, আমি তো এটা সবাইকে নিয়ে কাজ করি। বরিশালের যত ভদ্র বিশিষ্ট জ্ঞানী গুণী আছে, আমাদের বরিশালের বহুত ভালো ভালো বিজ্ঞ লোকগুলি আছে, আমি খোঁজ করে বের করি। যেরকম বর্তমান সরকার আমাদের বাংলাদেশের কোন জায়গায় মেধাবী লোকগুলি আছে তাদেরকে খোঁজ করে বের করতেছে, ঠিক আমিও বরিশালের কোন কোন জায়গায় কোন সেক্টরের ভালো মেধাবী লোকগুলি আছে, কারণ এটা আমার নিজের জন্য আমি শুধু নয়, আমার বরিশালের কল্যাণের জন্য। তাদেরকে বের করে আমরা যদি সবাইকে চক আউট করি, আমরা কাজ করতে পারি, তাহলে শুধু দেনা নয়, বরং আমি মনে করি ঠিক মতো কাজ করতে পারলে, চুরি মুক্ত যদি আমরা বরিশাল মহানগর করতে পারি, দুর্নীতি মুক্ত যদি মহানগর করতে পারি, তাহলে দেনা তো থাকবেই না, বরং এমন প্রাপ্তি হবে যা বরিশালের মানুষ চিন্তা করতে পারবে। সময় আপনার যে ইস্তেহার ছিল, যদি চেয়ারের আসনটা পেয়ে যান, সেই স্তরই কাজ করবেন না নতুন করে এজেন্ডা বাস্তবায়ন? সেই স্তর তো করবোই ইনশাআল্লাহ। নতুন ভাবে সবাইকে নিয়ে যদি নতুন কোনো পরিকল্পনা প্রয়োজন হয়, সেই পরিকল্পনা আমরা নেব। নতুন সমস্যা তো হতেই পারে, গত বছর যে পরিকল্পনা করছি এবছর তো ভিন্ন পরিকল্পনা রাখতেও পারে। গত এবং বর্তমান উভয়কে সামনে রেখে আমরা পরিকল্পনা করে ইনশাআল্লাহ আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি। দেখেন, যে সমস্যা সবচেয়ে বেশি, ওই সমস্যার সমাধানের জন্য প্রথম চেষ্টা করি। এখন সেটা জনগণ নির্ধারণ করবে। এখন আমরা বলতে পারি যে এরকম জলাবদ্ধতা বিশাল একটা সমস্যা, এটাকে দূর করার চেষ্টা করব। আমাদের মেডিকেলটা একটা বড় সমস্যা, মানুষ ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না, সেটার ব্যবস্থা করব। অনেক মানুষ গিয়ে দেখে কোর্টে ঠিক মতো